দেখো আমরা বুদ্ধ গুহাতে ঘুরেছি, তোমাদের তো দেখেই দিয়েছি। আরও কিছু মন্দির দেখো এখানে আমরা দর্শন করে নিয়েছি। দর্শন করে যথারীতি আমাদের রাত্রে গাড়ি ছেড়ে দিয়েছিল। আমরা সকালে দেখো কুম্ভতে পৌঁছে গেছি। কুম্ভতে দেখো নতুন সূর্য উঠছে, উদয় হচ্ছে। আমরা ভোরেই পৌঁছে গিয়েছিলাম। সকালবেলা আমরা স্নান করব বলে বেরিয়ে পড়েছি। মন্দির দর্শন করে তারপর আমরা স্নান করব বেরিয়ে পড়েছি। দেখো প্রচুর প্রচুর ভিড়, এত ভিড় বলে বোঝানো যাবে না। এখানটায় তো তবুও ফাঁকায় ফাঁকা আমরা স্নান করে চলে এসেছি। স্নান করার সময় নদীর ধারে তো তোমাদের ভিডিও দেখাতে পারিনি, কারণ ওই সময় ভিডিও করতে পারিনি, মোবাইল নিয়ে নেওয়ার ভয়, তারপরে হারিয়ে যাওয়ারও ভয় ছিল। প্রচণ্ড রকম হারিয়ে যাওয়ার ভয়। মাইকের অ্যালাউন্স তো কিছুই বোঝা যাচ্ছিল না, অ্যালাউন্স করছে কিন্তু বোঝা যাচ্ছিল না। যাই হোক আমরা স্নান টান করে চলে এসেছি। আর দেখো ওখানে একটা জায়গায় ভোগ খাওয়াচ্ছিল, ওখানে আমরা একটু দাঁড়িয়ে পড়েছি ভোগ খাবো বলে। সবাই ওখানে ভোগ প্রসাদ নিয়ে নিয়েছি, বাসের পুরো সবাই ভোগ নিয়ে নিয়েছি। আর তারপরে দেখো ভোগের ওখানে একটা বাচ্চা মেয়ে দেখো সার্কাস দেখাচ্ছে লাঠি নিয়ে। ও দড়িতে আগাচ্ছে, একটা দড়ি ওখানে দেওয়া আছে। এই সার্কাস তোমরা অনেকেই অবশ্যই দেখেছো আগেও। ও দড়িতে আগাচ্ছে আবার পিছাচ্ছে। আর ওকে সবাই একটু পয়সাও দিচ্ছে, ও সার্কাসটা দেখাচ্ছে পয়সা ইনকামের জন্যই। তারপরে ওখান থেকে আরও কিছু মন্দির আমরা দর্শন করে নিলাম। দর্শন করে ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম। আবার আমাদের গাড়ি ছেড়ে দিল ওখান থেকে। আমরা পরের দিনে পৌঁছে গেলাম দিল্লির লালকেল্লাতে। দেখো লালকেল্লাটা কত সুন্দর, একদম এরিয়া নিয়ে, অনেকটা এরিয়া নিয়ে। তোমরা তো কেউ কেউ দেখেই থাকবে, কেউ কেউ নয় বেশিরভাগ তো সবাই বন্ধুরা দেখেই থাকবে। বহু বহু এরিয়া নিয়ে লালকেল্লাটা, আর দেখার মতো জায়গা। ভেতরে ঢুকলে তো মানে বেরোতে ইচ্ছা করবে না, সারাক্ষণ যেন ওখানটার মধ্যেই ঘুরি এরম মনে হবে। পুরো এরিয়া তো ঘোরা সম্ভব নয়, এতখানি এরিয়া। যাই হোক আমরা কিছু কিছু ঘুরে তারপরে দেখো আমরা কিছু সেলফি তুলে নিলাম। কিছু সেলফি তুলে তারপরে ঘুরে ঘুরে আমরা ওখান থেকে বেরিয়ে পড়বো। যাই হোক এখনও ঘুরছি। তোমাদের দাদাভাইও দেখো চলে যাচ্ছে, মাও তো চলে যাচ্ছে, দেখতেই পাচ্ছ আমরা। আর এখানটায় দেখো একটা কি সুন্দর ঢেউ খেলানো খেলানো একটা জায়গাটা খুব সুন্দর। এই যে এখানটায় কি হয় ঠিক বুঝতে পারছি না। যাই হোক সব মিলিয়ে খুবই ভালো লাগছে। আর তোমাদের দাদাভাই দেখো কাঠবিড়ালিকে একটু খেতে দেবে বলে, কাঠবিড়ালি তো হাত থেকে ধান খেতে পছন্দ করে, ভেবেছে কিছু ধান টান দেবে, কিন্তু মুড়ি টুড়িও যে দেবে ওখানে তো খাবার নিয়ে কিছু ঢুকতে দেয় না। ব্যাগ ট্যাগ তো সব বাইরে জমা দিয়ে দিতে হয়েছে, কিছুই নিয়ে তো ঢুকতে দেবে না, সেই জন্য। যাই হোক কাঠবিড়ালিটাকে দেখে তো তোমাদের দাদাভাইয়ের খুবই ভালো লাগছিল, যে বলছিল যে কিছু যদি একটা খাবার থাকতো ওকে দিতে পারতাম। যাই হোক দেওয়া হলো না, আর ও তো পালিয়েই গেল। তারপরে আমরা পুরো এরিয়াটা আবারও ঘুরে নিলাম। দেখো এটা বাইরের দৃশ্যগুলো দেখাচ্ছি। তারপরে আমরা ওখানেও আরও কিছু মন্দির দর্শন করলাম, পাশাপাশি একটু মন্দির ছিল, ওখানে একটু প্রসাদ খেয়ে নিলাম। খেয়ে আমরা ওখান থেকে পাশাপাশি আগ্রার তাজমহলটা, ওই তাজমহল দর্শন করবো বলে তাজমহলে কিছু সেলফিও তো অবশ্যই তুললাম। তাজমহলে যাব আর সেলফি তুলব না তা কখনো হয়? যাই হোক লালকেল্লা তো দেখা হয়ে গেল, তাজমহলটাও আগ্রার দেখে নিলাম। তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি, দেখো তাজমহলটা কত সুন্দর, খুবই সুন্দর জায়গা। ওখানে তো মানে বসে থাকতে ইচ্ছে করবে, বাড়ি আসতে ইচ্ছে করবে না, তবুও তো আমাদের বাড়ি আসতে হবে। যাই হোক প্রচুর লোক, আর তারপরে ওখানে একটু বৃষ্টিও নেমে এসেছিলো, সেই জন্য আমরা তাড়াহুড়ো করে একটু পালিয়েও আসলাম, ওখানে প্রচণ্ড বৃষ্টি চলে এসেছিলো। যাই হোক সব মিলিয়ে খুবই ভালো লাগলো।